আসসালামু আলাইকুম। আমরা গত 15টি ক্লাস শেষ করেছি, তাই না? তাহলে আমি আপনাদেরকে ক্যানভা দিয়ে গ্রাফিক্স ডিজাইন কোর্সটি আপনাদেরকে আমি শেষ করে দেব। কারণ আমি আপনাদেরকে যে টপিকগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি সেই টপিকগুলো যদি আপনি ভালো মতো যদি শিখতে পারেন তাহলে আপনি অ্যাডভান্স কোর্সটা আপনি পেরে যাবেন। আপনাদেরকে আর কোনো কিছু করতে হবে না। যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আপনি নিজেরটা আপনি নিজেই পেরে যাবেন। তার জন্য প্রত্যেকটা ক্লাস যদি আপনি দেখেন তাহলে আপনি শিখতে পারবেন, নয়তো আপনি শিখতে পারবেন না। আমরা গতকালকে 15তম ক্লাসের ভিতর আমরা এই পর্যন্ত আমরা দেখেছিলাম, তাই না? আমরা এই পর্যন্ত কাজগুলো করেছিলাম। আজকে হলো 16তম ক্লাস, আমরা তারপর থেকে আমরা কাজগুলো দেখবো। তার জন্য আপনারা অবশ্যই 1 থেকে 15তম ক্লাস পর্যন্ত ছিল, আপনারা সেগুলো একটু দেখবেন, দেখলে আপনারা শিখতে পারবেন। আজকে হলো 16তম ক্লাস। আমরা এই ক্লাসটির ভিতরে আমরা বিভিন্ন ধরনের আরো অনেকগুলো কাজ আমরা দেখবো। বাম পাশে আসুন, বাম পাশে আসার পর দেখুন উপরে দেখুন লেখা আছে ডিজাইন। এই ডিজাইনের কাজগুলো আমরা শিখেছি, তাই না? এই ডিজাইনের ভিতরে কি দেওয়া থাকে? একটা হলো টেমপ্লেট, একটা হলো স্টাইল, তাই না? তাহলে আপনারা কি করতে পারবেন? এখান থেকে টেমপ্লেট আর স্টাইল নিয়ে আপনারা যে কোনো একটি কাজ আপনারা এখানে করতে পারবেন, তাই না? টেমপ্লেটে চলে আসছি, টেমপ্লেটে আসার পর আপনারা এখান থেকে যে কোনো টেমপ্লেট নিবেন, টেমপ্লেট নিয়ে আপনি কাজ করবেন, তাই না? এটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তার টেক্সট অপশনটা চলে আসছে। টেক্সট কি? টেক্সট হলো আপনারা যখন কাজ করবেন, যখন ডিজাইন তৈরি করবেন তখন কিন্তু আপনাদেরকে টেক্সট ব্যবহার করতে হয়, তাই না? তাহলে মনে করুন আমি এখানে কি করছি, এখানে একটি ডিজাইন তৈরি করতে আছে, তাই না? এই ডিজাইনের ভিতরে আমরা কি করব? আমরা এখানে টেক্সট ব্যবহার করব। টেক্সট ব্যবহার করার জন্য আমরা একটু নিচে আসুন। নিচে আসার পর আপনারা দেখুন এখানে অনেকগুলো অপশন, নিচে অপশনগুলো দেখতে পারবেন। এই অপশনগুলো কি করবেন? এই অপশনগুলো আপনারা শর্টকাটে আপনারা এখানে নিতে পারবেন। সেটা আপনাদেরকে এখানে টেক্সট ব্যবহার করতে হবে না, সেটা লিখতে হবে না। সেটা আপনি কি করবেন? সেটা এখানে লেখা আছে, সেটা আপনি শর্টকাটে আপনি সেটা এখানে ব্যবহার করতে পারবেন। আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। দেখুন, তারপর দেখুন এখানে দেওয়া আছে, দেখুন উপরে দেখুন, প্রথমে দেখুন এখানে লেখা আছে অ্যাড এ টেক্সট বক্স, তাই না? তা আপনি কি করবেন? আপনারা ডাইরেক্ট আপনারা এখানে ক্লিক করতে পারেন। দেখুন মাউস দিয়ে আপনারা এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আপনাদের এখানে অটোমেটিক সহজে চলে আসছে। দেখুন আমাদের এখানে যে লেখাটা সেই লেখাটা এখানে চলে আসছে। এখন এই লেখাটা এখানে চলে আসছে, তাই না? তাহলে আপনি ডাইরেক্ট আপনি এখানে এখানে নিয়ে আসতে পারবেন। এটা আপনারা কি করবেন? এখান থেকে ডিলিট করে দেন। দেখুন আমি আপনাদেরকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমি আপনাদেরকে একটু পরে কাজগুলো দেখাচ্ছি। তারপর দেখুন আমি বলছি ম্যাজিক রাইট, তাই না? আপনাদের ম্যাজিক রাইট এখন দরকার নাই, সেটা আপনাদেরকে দেখতে হবে। যখন তারপর দেখুন আমি বলছি অ্যাড ইওর ব্র্যান্ড ফন্টস, এটা আপনাদেরকে এখানে দরকার নাই। আপনাদের দরকার, আপনাদের দরকার নাই, কারণ এটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন না। কারণ আপনাদেরকে সেটা যখন আপনি অ্যাডভান্স যখন আপনি কাজ করবেন বিভিন্ন ধরনের, সেখানে তখন আপনাদেরকে কিছু প্রুফ টাকা দিয়ে কিনে নিতে হয়, তাই না? টাকা দিয়ে বাই করতে হয়, কিনে নিতে হয়, তখন আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তারপর দেখুন আছে ডিফিকাল্ট টেক্সট স্টাইলস, তাই না? এখানে ডিফিকাল্ট টেক্সট স্টাইলস এর এখানে দেখুন আছে অ্যাড এ হেডিং। তারপর একটু নিচে দেখুন আছে অ্যাড এ সাব হেডিং, তাই না? তারপর একটু নিচে দেখুন আছে অ্যাড এ টাইটেল বিট অফ বডি টেক্সট। এখানে তিনটা অপশন দেওয়া আছে। তিনটা অপশন আপনারা এখানে বুঝতে পারছেন, তাই না? তিনটা অপশন, আমাদের তিনটা অপশন এখানে দেওয়া আছে। প্রথম দেওয়া আছে একটি বড়, তারপর দেওয়া আছে একটি তার থেকে একটু ছোট, একটি মাঝারি, তারপর দেওয়া আছে তার থেকে আরেকটি ছোট। সেটা লেখার বক্সে আপনি এখানে বুঝতে পারতেছেন। এখন আপনি কি করবেন? আপনি এখান থেকে কি করবেন? আপনি এখানে কোনো কিছু টেক্সট ব্যবহার করবেন, কোনো কিছু লিখবেন। এখন আপনি চাচ্ছেন বড় করে লিখবেন, তাই না? তো তাহলে আপনি ডাইরেক্ট এখানে অ্যাড এ হেডিং এর উপরে কি আপনার এখানে ক্লিক করুন। দেখুন ক্লিক করার পর আপনাদের এখানে চলে আসবে। দেখুন আমাদের লেখাটা বড় হয়ে গেছে, তাই না? আপনার তাইলে আপনারা এখানে বড় করে এখানে লিখতে পারবেন। দেখুন আমাদের বড় এখানে চলে আসছে। তাহলে আপনারা এটা বুঝতে পারছেন। তারপর এখান থেকে ডিলিট অপশন উপরে ক্লিক করুন। দেখুন আমাদের এখান থেকে চলে গেছে। তারপর তার নিচে দেখুন লেখা আছে অ্যাড এ সাব হেডিং, এটা হলো মাঝারি সাইজ। তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর তার থেকে একটু ছোট আপনাদের এখানে চলে আসবে। এটা হলো মাঝারি। আপনি যখন মাঝারি পাবেন লিখতে চান, তার থেকে একটু ছোট, বড় থেকে একটু ছোট করে লিখতে চান, তাহলে আপনাদের এটা ব্যবহার করে এখানে লিখতে পারবেন। এখান থেকে ডিলিট বাটন উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন এখান থেকে চলে গেছে। তারপরে তার নিচে দেখুন বলছে অ্যাড এ টাইটেল বিট অফ বডি টেক্সট। আপনারা কি করুন? তার উপরে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এটা চলে আসছে। আপনার চাইলে তার থেকে ছোট আপনি এখানে লিখতে পারবেন। দেখুন ছোট করে আপনি এখানে টেক্সট ব্যবহার করতে পারবেন, এখানে লিখতে পারবেন। এই তিনটা অপশনের কাজগুলো এটা। আমি আপনাদেরকে আরেকটা শর্ট টিপস আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনি যখন ছোট একটি লেখা এখানে দিবেন, চাইলে আপনি সেটা বড় করবেন কিভাবে, আবার বড় লেখা দিলে আপনি সেটা ছোট করবেন কিভাবে। তার জন্য এটা আমরা কি করবো? এখান থেকে আমরা ডিলিট করে দিব। দেখুন আমরা এখান থেকে ডিলিট করে দিয়েছি। এখন তার জন্য কি করবেন? তার জন্য মনে করুন আপনারা এখানে অ্যাড হেডিং, তার উপরে গিয়ে আপনারা এখানে ডাইরেক্ট ক্লিক করেছে, তার উপরে গিয়ে আপনারা এখানে ক্লিক করুন। দেখুন আপনারা এখানে ক্লিক করেছে। ক্লিক করার পর এখন এখানে অ্যাড হেডিং, এখন কি করবেন? এখন এখানে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর অ্যাড হেডিং, এই লেখাটা কি করবেন? এখান থেকে ডিলিট করতে হবে। তো এই লেখাটা আপনি এখান থেকে ডিলিট করুন। একসাথে লেখাটা সিলেক্ট করুন।
একসাথে সম্পূর্ণ লেখা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করুন। দেখুন এখান থেকে লেখাটা চলে গেছে। তো এখন আপনি এখানে লিখবেন ডিজিটাল মার্কেটিং। মনে করুন ডিজিটাল মার্কেটিং। আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখেছি। তা দেখুন আমাদের লেখাটা কি হয়েছে, আমাদের লেখাটা আগে যতটুকু যেটা আমি এখানে নিয়ে আসছিলাম সেই লেখাটাই আমাদের এখানে আসছে। এখন আমরা কি করবো, এই লেখাটাকে আমরা এখান থেকে ছোট বড় করবো। মনে করুন এখন দেখুন, এখন আমাদের এই লেখাটা দেখুন যে ডিজাইনটা আমরা করেছিলাম সেই ডিজাইনটার উপর চলে গেছে। এখন আমরা চাচ্ছি এখান থেকে যে কোনো জায়গায় আমরা সেটা নিয়ে আমরা কাজ করব। তার জন্য কি করবেন, তার জন্য আপনার তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে আসুন। নিচে আসার পর দেখুন এখানে দুটো অপশন দেওয়া আছে। দুইটা অপশন থেকে ডান পাশে দেখুন একটি অপশন দেওয়া আছে চার কোণ আকৃতি। আপনারা কি করুন, চার কোণ আকৃতি দিয়ে ক্লিক করে আপনারা মাউস দিয়ে চেপে আপনার যে কোনো জায়গায় আপনারা এইভাবে এখানে নিয়ে আসতে পারেন। দেখুন আমরা এইভাবে এখানে নিয়ে আসতে পারছি, তাই না? এইভাবে নিয়ে আসতে পারবেন। এটা হলো আপনাদের প্রথম টেকনিক, এটা প্রথম টিপস। তারপরে আরেকটি টিপস হলো আপনারা এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর মাউস দিয়ে তার উপরে ধরে চেপে আপনারা এইভাবে এখানে নিয়ে আসবেন। দেখুন এইটা হলো আপনাদের দ্বিতীয় টিপস। তাহলে আপনি এই দুইটা টিপস ব্যবহার করে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন যেকোনো লেখাকে। তারপরে আপনারা গিয়ে ডিজিটাল মার্কেটিং তার উপরে গিয়ে আপনার এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন তার পাশে চার কোণ আকৃতির পাশে দেখুন এখানে একটি রোড দেওয়া আছে, তাই না? রোডটা কি, আপনি যে টেক্সটটা ব্যবহার করছেন, যে লেখাটা এখানে ব্যবহার করছেন, আপনি চাইলে এই লেখাটা আপনি একদিকে ঘুরিয়ে রাখতে পারবেন, আবার অন্যদিকে আপনারা ঘুরিয়ে রাখতে পারবেন। তার জন্য কি করবেন, এখানে গিয়ে মাউস দিয়ে চেপে আপনারা মাউস দিয়ে এইভাবে ঘুরিয়ে আপনারা এইভাবে রাখতে পারবেন, আবার আপনারা এইভাবে ঘুরিয়ে এইভাবে রাখতে পারবেন। এটা হলো আপনাদের ইচ্ছা। আপনারা যখন ডিজাইন করবেন ডিজাইনের প্রয়োজন অনুযায়ী আপনাদের যখন প্রয়োজন হবে তখন আপনারা সেইভাবে এটা রাখতে পারবেন। তাহলে আপনি আগের মতো আমি এখানে রেখে দিলাম, আমাদের এখন প্রয়োজন নাই, আমি আপনাদেরকে শুধু দেখাচ্ছি। আপনারা যখন কাজ করবেন, কাজ করার সময় আপনারা এই কাজটা এখানে করতে পারবেন। তা আমরা এতটুকু আমরা কাজ এখানে করেছি। তাই তারপরে গিয়ে আপনারা ডিজিটাল মার্কেটিং তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমরা এখানে ক্লিক করেছি। ক্লিক করার পর এখানে দেখুন একটি বক্সের চার গোলাকৃতি দেওয়া আছে, চারদিকে গোলাকৃতি দেওয়া আছে। এটা কি করবেন, এই চার আকৃতি গোলাকৃতি থেকে যে কোনো একটি গোলাকৃতি, মনে করুন এখানে যে নিচে গোলাকৃতি আছে সেই নিচে গোলাকৃতি দিয়ে আপনি মাউস দিয়ে চেপে নিচের দিকে নিয়ে আসুন। দেখুন যখন নিচের দিকে নিয়ে আসি সেটা আমাদের কি হচ্ছে, সেটা আমাদের এখানে বড় হচ্ছে। দেখুন আমাদের অনেকটা বড় হয়ে যাচ্ছে। তাহলে আপনাদের এই প্রথম একটি টিপস, আপনি যে কোনো ছোট লেখাকে আপনি বড় করতে পারবেন, তাই না? এটা হলো আপনাদের প্রথম টিপস। আপনি ওইভাবে আপনি যদি না করতে পারেন, আপনি এইভাবে করবেন। কোনটি লেখাকে আপনি নিয়ে আপনি সেটা ছোট থেকে বড় করবেন। এখন আমরা বড় হয়েছে, এখন আমরা ছোট করবো। ছোট করার জন্য আবার ঠিক একইভাবে তার উপরে এখানে ক্লিক করুন। আবার ঠিক একইভাবে ডিজিটাল মার্কেটিং উপরে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে যে নিচে যে গোলাকৃতি আছে তার উপরে গিয়ে মাউস দিয়ে চেপে উপরে নিয়ে আসুন। দেখুন আমরা উপরে যখন নিয়ে আসি তখন আমাদের সেই লেখাটা কি হচ্ছে, লেখাটা ছোট হচ্ছে। দেখুন আমাদের লেখাটা অনেকটা ছোট হয়ে গেছে, তাই না? তাহলে আপনারা এইভাবে আপনারা এই দুটি টিপস আপনারা ব্যবহার করে আপনি লেখাকে বড় করতে পারেন, ছোট লেখাকে বড় করতে পারেন, আর বড় লেখাকে ছোট করতে পারবেন।